বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, সর্বস্তরের জনভাইয়ের আবার কথা একেবারে সংক্ষিপ্ত, সময় একেবারেই নেই। বিভিন্ন সংগঠন বাংলাদেশে আসছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট, এরকম আছে কি নেই? এই দেশ মুসলমানদের দেশ, 92% মুসলমান। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মুসলমানরা জানি না গণতন্ত্র কি, ডেমোক্রেসি কি, মুসলমানরা জানি না সেকুলারিজম কি, মুসলমানরা জানি না কমিউনিজম কি, মুসলমানরা জানি না সোশ্যালিজম কি, ক্যাপিটালিজম কি। আপনারা সবাই বসেন, সবাই বসেন, সবাই সবাই বসেন, তোমার বসে কয়েক কথা বলবেন না। ডেমোক্রেসি, ডেমো মানে ডেমো জিনিসটা কি? ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। ডেমো মানে আইন, কৃষি মানে জনগণ, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, ডেমোক্রেসি মানে জনগণের আইন। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। মানে জনগণ যেই আইন ভালো মনে করবে সেইটি আইন হবে। জনগণের আইন যদি কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয় তার সমস্ত আইন বাতিল ঘোষিত হবে। জনগণ যা সিদ্ধান্ত নিবে সেইটি কি হবে? কার্যকারী হবে। উদাহরণস্বরূপ, ইসলামের মধ্যে মদ বৈধ না হারাম? জেনা হালাল না হারাম? কিন্তু বর্তমান আপনাদের দেশে মদ কি? কথা বলেন। একটা ডাইরেক্ট বৈধ, শুধু বৈধ না, ডাইরেক্ট বৈধ। জেনা কি বলছিলেন, হারাম না হালাল? বর্তমান আপনি আইন জানেন? বর্তমান আইন হলো একটা যুবক যুবতী উভয় সম্মতিতে কোনো অবৈধ কাজে লিপ্ত হলে তাহলে বাংলাদেশের আইন তার বিচার করার কোনো অধিকার কারণ নেই। ইসলাম কি বলছিল, কোরআন কি বলছিল, আপনার আইন কি বলছে? আসলে এই আইনগুলি পাশ করছে কারা? কোন জায়গায় পাশ করছে বলেন? কারা করছে? সংসদ সদস্য। তাকে নির্বাচন করছে কে? করে বলেন। তাহলে আপনারা যদি তাদেরকে নির্বাচন না করতেন তাহলে আইন পাশ করতে পারতো? আচ্ছা বলেন তো, যারা জেনার পক্ষে হাত তুলছে যে জেনা বৈধ, তাহলে আপনারা যদি ভোট না দিতেন তাহলে এই বৈধ ঘোষণা কিভাবে করতে হবে বলেন তো? তা দোষ কাদের? আমি কথাটা বুঝাতে পারি। বলেন দোষ কাদের? এই শোনেন, মদ কি বক্তৃতার সময় খালি এদিক ওদিকে তাকায়, সময় নেই এমনি। মদ কি বলছিলাম? হারাম। ইসলাম বলছে হারাম, বর্তমান আইন হালাল। আচ্ছা বলেন তো, এই বৈধ ঘোষণা কে করছে? সংসদ। সংসদের সদস্য বানাইছে কে? আমরা। দোষটা কার? আমাদের। এখন বলেন তো, বাংলাদেশের সংসদে যত মদের আইন পাস হওয়ার কারণে যত মানুষ মদ পান করছে, গুনাহ কে নিবে? আমরা। আপনাদের সিল দিচ্ছেন, আপনাদের দল করছেন, আপনি ভাবছেন অমুক ভাই দল করছে, অমুক ভাই দাঁড়াইছে, 100 টাকা দিছে, 500 টাকা দিছে, ভোট দেই না। কিন্তু আপনার ভোট দিয়ে যে কি করছে আপনি নিজেই তো জানেন না। এখন বলেন তো, আমি মুসলমান হিসাবে যারা মদের আইন পাশ করছে, জেনার আইন পাশ করছে, সুদের আইন পাশ করছে, ধর্ষণের আইন পাশ করছে, তাদের পক্ষে কি আমি ভোট দিতে পারি? পারে কে? হ্যাঁ, বলে কে পারে? যারা আল্লাহকে মানেন, যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারাই পারে। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা কোনো অবস্থাতেই যারা জেনার আইন পাশ করে, সুদের আইন পাশ করে, ঘুষের আইন পাশ করে, মদের আইন পাশ করে, তাদেরকে সাপোর্ট করতে পারে না। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যারা ধর্ম পালন করি, এবার আসলে যারা 53 বছর পর্যন্ত দেশ শাসন করছে তাদের অবস্থা রাখি। চোরমুক্ত দেশ আমাদের দেশকে উপহার দিতে পারছে?
দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএনপির আমলে। বিএনপির আমলে দুর্নীতি কয়বার? 5। আচ্ছা বলেন তো 91 সালে বিএনপি ক্ষমতা ছিল না? 96 আসতে পারে নাই কেন? আচ্ছা 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ছিল না? 2001 আসতে পারে নাই কেন? আচ্ছা 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ছিল না? তো এত অপদস্থ এবং পরাজিত হলো কেন? 2008 থেকে আজকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ ছিল না? তা তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন? কথাটা বুঝতে পেরেছি। আমরা বোকারাম চৌধুরী, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি 40 দিন। 40 দিন আগে যা করছে সব 40 দিন পরে ভুলে যায়। খাম্বা কেসের কথা মনে আছে? হাওয়া ভবনের কথা মনে আছে? কথা বলেন না কেন? কোন আমলে? আবার এখন পাচারের কথা মনে আছে? কোন আমলে? শোনেন, মুদ্রার একটি টপিক। 5ই আগস্টের আগে যে দুর্নীতি ছিল, চাঁদাবাজ ছিল, 5ই আগস্টের পর চাঁদাবাজ নাই, ঘুষ নাই, দুর্নীতিবাজ নাই, দখলদার নাই, কারা কারা? একজন চিন্তা করছেন? একজন চিন্তা করছেন? শোনেন, ঘুষের পরিবর্তন হয় নাই, ব্যক্তির পরিবর্তন হয়েছে। এতদিন ঘুষ নিচ্ছে সেন্টু, এখন ঘুষ নেয় কেন্টু। এতদিন চাঁদাবাজি করছে ডেন্টু, এখন চাঁদাবাজি করে ফেন্টু। দেখে চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু গুন্ডামি আর কত আর কত চান? কত চাঁদাবাজদেরকে ভোট দিবেন? আবার কতবার আন্দোলন করবেন? কতবার সংগ্রাম করবেন? আসুন না একটা বার আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নের জন্য, দুর্নীতি মুক্তের জন্য, চোর এবং ধর্ষককে এই দেশ থেকে তাড়ানোর জন্য ইসলামের পক্ষে সবাই আসতে পারি না ভাই? মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমান থাকবে না যদি কেউ ধর্ষণের পক্ষে থাকে, জেনার পক্ষে থাকে, মদের পক্ষে থাকে, ঈমান থাকবে না। কাজে মুসলমান তো ইসলামের বাহিরে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ, আওয়ামী লীগ, তমুক তমুক করার কোনো সুযোগই নাই। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তারা ইসলামী দল করবে কেন? শান্তির জন্য, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। ইসলামের নামে যারা পোশাককে স্বাধীনতা দিয়ে দেয়, যারা নামাজকে ধ্বংস করে দেয়, ইসলাম যে চলতে চায় না, ওই ধোঁকাবাজি ইসলাম দিয়ে আবার ইসলাম হবে না, কথা ঠিক না? আল্লাহ আমাকে সঠিক ইসলাম অনুযায়ী বের করার তৌফিক দান করেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, এই হাত পাকার পক্ষে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।